দেখুন, জুলাই গণঅভ্যুত্থানটা আসলে আমরা অনেকেই মনে করি যে এটা হঠাৎ করে হয়েছে, কিংবা এটা মানে ছাত্র জনতা হয়তো কোনো না কোনো ভাবে করে ফেলেছে। মানে এটা যদি আসলে আমরা চিন্তা করি তাহলে কিন্তু ভুল হবে। আপনারা দেখুন যে জুলাই গণঅভ্যুত্থান মূলত আসলে কোনো অভ্যুত্থান যে হবে, কোনো বিপ্লব হবে, এগুলো কোনো পরিকল্পনাই কিন্তু ছিল না। বাট একটি বড় ধরনের পরিকল্পনা কিন্তু ছিল। না হলে আপনি লক্ষ্য করে দেখুন যে কোটা সংস্কার আন্দোলনকে কিভাবে হঠাৎ করে তারা নতুন নামকরণ করা হলো যে গণতান্ত্রিক ছাত্র শক্তি, আবার সেটা থেকে চেঞ্জ করে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং যে স্লোগানগুলো তারা ব্যবহার করেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বাংলা রকেট, কিংবা কমপ্লিট শাটডাউন, কিংবা মার্চ টু ঢাকা, এই শব্দগুলিতে কিন্তু বোঝা যায় যে তাদের পেছনে একটা ব্রেইন চাইল্ড ছিল, মাস্টার মাইন্ড ছিল, এবং তারা পরিকল্পিতভাবে একটা বিপ্লবের দিকে এগিয়েছে। এবং সবচেয়ে বড় নতুনত্ব যেটা ছিল সেটা হচ্ছে যে কে নেতৃত্ব দিচ্ছে, কারা নেতৃত্ব দিচ্ছে, কোত্থেকে নেতৃত্ব দিচ্ছে, কোনো কিছু এগুলো জানার কোনো উপায় ছিল না। বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে, ডিজিএফআই, এনএসআই, এসবি, ডিবি,